কাচ্চি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে। তো আমি হচ্ছে ফার্স্ট টাইম কাচ্চি রান্না করেছিলাম, মাটন কাচ্চি, এবং এই কাচ্চিটা এত বেশি মজা হয়েছে এবং চালটা এত ঝরঝরা হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এটা হচ্ছে মেহরানের এক্সট্রা লং ডাবল এক্সেল বাসমতি রাইসটা আমি নিয়েছিলাম। মেহরান ব্র্যান্ডের আরেকটা যে রাইস আছে সেটাও ইউজ করেছি, সেটা ভালো, তবে এটা বেশি ভালো, গ্রানটাও অনেক সুন্দর। তারপর আমি হচ্ছে কয়েকটা বাদাম আর হচ্ছে একটা পেঁপে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে আলাদাও ব্লেন্ড করে নিতে পারেন, একসাথে করলে কোনো সমস্যা নেই, কারণ আমি তো সব মিক্স করবই। তো তারপরে বেরেস্তার জন্য আমি কতগুলো পেঁয়াজ নিয়ে এটা সুন্দর করে তেলে ভেজে বেরেস্তা করে নিলাম, এবং আরেক সাইডে দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। 3 চামচ হচ্ছে আমি গুঁড়া দুধ আর 2 চামচ চিনি নিয়ে সুন্দর করে মিক্সচারটা তৈরি করে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। এবার আমি সবগুলো মশলা একসাথে মিক্স করব, তারপরে মাংসের সাথে মিশাবো। এখানে আমি 3 টেবিল চামচ আদা, 3 টেবিল চামচ রসুন এবং 2 টেবিল চামচ হচ্ছে আমি টক দই নিয়েছি। তারপরে হচ্ছে 2 টেবিল চামচ এই যে পেঁপের পেস্ট এবং 3 টেবিল চামচ হচ্ছে বাদামের যে পেস্টটা ছিল সেটা, এবং তারপরে হচ্ছে আমি যে দুধের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো সব কিছু মিক্স করে নেব। এই হচ্ছে কাচ্চি বিরিয়ানির মশলা রাঁধুনিটা, যেখানে 2টো প্যাকেট থাকে, একটা হচ্ছে চাল সিদ্ধ করার জন্য দেওয়া লাগে, আরেকটাতে হচ্ছে মশলা। তো এই মশলার সাথে আমি এক্সট্রা করে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আপনারা যে যেরকম পছন্দ করেন, তারপরে হচ্ছে লাল মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো এই মশলাগুলো পেস্টের সাথে মিক্স করে নিব। মিক্সচারটা যত বেশি ভালো হবে এবং মাংসটা যতক্ষণ ম্যারিনেটেড থাকবে মাংসটার ফ্লেভারটাও আসলে তত বেশি আসবে। তো তারপরে হচ্ছে আমি ফ্লেভার সব কিছু মিক্স করার পর মাংসের সাথে আমি হচ্ছে আরও 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল আর একটু লাগবে। তারপরে মাংসের সাথে মশলাটা ভালো মতো মিক্স করে আমি এক সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য, মশলাটা যেন ভেতরে ঢুকে। আর এখানে আমি বাকি দুধের সাথে হচ্ছে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, এটা রাইস দেওয়ার পরে উপর দিয়ে দিব, এখন দিব না। তারপরে আমি হচ্ছে আলুতে একটু লবণ আর হচ্ছে লাল মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে মিক্স করে এটা ভেজে নিব। যে কড়াইতে বেরেস্তা করেছিলাম সেই কড়াইতেই আমি হচ্ছে সুন্দর করে একটা একটা করে আলু দিয়ে ভেজে নিচ্ছি, আলুটাকে সাইডে রাখবো। এখন আসি রাইসটা সিদ্ধ করার পালায়। তো আরেকটা যে মশলা থাকে সেখানে এই সিদ্ধ করার জন্য তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ সবকিছু মিক্সড থাকে, আমি জাস্ট এক্সট্রা করে দারচিনি দিয়ে নিয়েছি 4 টুকরা। তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। পানিটা যখন এরকম বলক আসবে তখন আমি ওই যে ভিজিয়ে রাখা চালটা সুন্দর করে ছেঁকে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব, এবং দিয়ে 10 থেকে 15 মিনিট সুন্দর করে ঢেকে এটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিব। আর মনে রাখতে হবে যে এমনভাবে চালটা সিদ্ধ করতে হবে যেন এটা নিচে লেগে না যায়, আবার একদম বেশি কুকডও না হয়ে যায়। যদি এখানেই চালটা 100% কুক হয়ে যায় তাহলে কিন্তু দমে দেওয়ার পরে সেরকম একটা মানে ঝরঝরা ভাবটা থাকবে না, অনেক বেশি নরম হয়ে যাবে। তো এখানে 80%-এর মতো চালটা 70 to 80% সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি এখন এক সাইডে রেখে দিব উঠিয়ে, এবং আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেখানে আমি হচ্ছে একটু জয়ত্রী দিয়ে দিলাম এবং বেরেস্তা দিলাম। এর উপরে আমি হচ্ছে সুন্দর করে আলুগুলো দিয়ে দিলাম, আলুর সাথে যে একটু তেল ছিল সেগুলোও এখানে একসাথে দিয়ে দিয়েছি। আলুগুলোকে এক সাইড করে আমি এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো, না এখানে 2 কাপের মতো আমি তেল ইউজ করেছি, আর 2 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ ইউজ করেছি। তারপরে এই তো আমার চালটা সুন্দর করে ছেঁকে রেখেছি, এবং এটাকে এখন আমি সুন্দর করে লেয়ারিং করব। সবার নিচে থাকবে হচ্ছে মাংস, আলু, এবং তার উপরে সুন্দর করে লেয়ারিং করে রাইসটা দিয়ে দিতে হবে। প্রত্যেকটা লেয়ারে সুন্দর মতো বেরেস্তা, বাদাম, কিশমিশ, আপনারা চাইলে আলু বখরা ইউজ করতে পারেন, যেহেতু বাসায় ছিল না সো আমি সেটা দিই নেই। তারপরে হচ্ছে একটু গুঁড়া দুধ 1 চামচ দিলাম এবং বাদামও দিয়েছি। তারপরে আবার আরেকটা লেয়ার করছি, সেকেন্ড লেয়ার। সো এখানে গোলাপ জল, কেওড়া জল এগুলো দিলে টেস্টটা আরও বেশি বাড়ে, যেহেতু গোলাপ জল, কেওড়া জল, আলু বখরা ছিল না আমি দেইনি, সো আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে একটু গর্ত করে দিচ্ছি যেন বাষ্পটা বের হয় সুন্দর মতো, আর ওই গর্তের ওখানে আমি সুন্দর মতো 1-2টা করে কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন এই পটটাকে বা এই কড়াইটাকে সুন্দর করে সিল করে নিতে হবে। আর এই যে আমি কালারফুল যে মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম, এখানে আমি একটু ফুড কালার দুধের সাথে মিশিয়ে এই কালারটা তৈরি করে রেখেছিলাম, উপর দিয়ে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকনা দিয়ে সিল করে দেওয়ার আগে আমি উপর দিয়ে হচ্ছে 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, যেন ফ্লেভারটা সুন্দর আসে, সুন্দর একটা অ্যারোমা বের হয়।
তো এটা হচ্ছে আটা আর পানি দিয়ে গুলে সুন্দর মতো একটা ডো তৈরি করে নিতে হবে এবং এটা দিয়ে সুন্দর করে ভালো মতো কড়াইয়ের চারপাশে সিল করে দিতে হবে। কাচ্চি কথাটার মেইন মিনিংটাই হচ্ছে কিন্তু মাংসটা সুন্দর করে স্লো কুক হবে এবং সিলটা সুন্দর মতো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি হচ্ছে আম্মুকে বলছিলাম যে আম্মু একটু ভালো মতো ভেরিফাই করে দিয়ে যাও, চেক করে দিয়ে যাও যে ঠিক আছে কিনা। দেখলাম ঠিক আছে। তো এই কাচ্চিটা মাংসের স্বাদের সাথে সুন্দর করে ভাপে যখন হয় গ্রানটা অনেক সুন্দর আসে। ফার্স্ট 10 মিনিট হাই হিটে দিয়ে তারপরে নিচে একটা তাওয়া দিয়ে আমি কুক করে নিয়েছি 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টার মতো আমি দমে দিয়ে রেখেছিলাম এবং সুন্দর মতো হচ্ছে বাসমতি চালটা একদম ঝরঝরা হয়ে চলে আসছে। তো চালটার এখানে পারফেকশনটা একটু বেশি জরুরি। যদি আমি ফার্স্ট টাইম করেছি আলহামদুলিল্লাহ চালটা অনেক ঝরঝরা ছিল, সব কিছু সুন্দর মতো ছিল। আর 1 কেজি চালের জন্য কিন্তু প্রতি 1 কেজি চাল সিদ্ধ করার জন্য পানিতে 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে নিতে হয় সিদ্ধ করার সময়। সো সিদ্ধ করার সময় মশলার সাথে সাথে অবশ্যই হচ্ছে আপনারা লবণ দিয়ে ভালো মতো 80% সিদ্ধ করে নেবেন অ্যান্ড তারপরে হচ্ছে দমে দিয়ে ভালো মতো কুক করে নেবেন। কাচ্চির টেস্টটা অনেক মজা ছিল এবং ফুল প্রসেসটা ফলো করে রান্না করলে আপনাদেরটা অনেক মজা হবে। আল্লাহ হাফেজ।